So hello viewers, welcome back to my another video. তারমানে বন্ধুগুলো মুই আছো আজি নাওপতা গাঁৱত আৰু এই নাওপতা গাঁৱত আছি মানে ভাল লাগছে একদম লাস্ট মাথাত নাওপতা গাঁত ইয়াতে আছি দেখোন মোৰ লগগুলো আছে কাইবা কাবা এই যে দেখ ধৰ্মেন্দ্ৰ প্ৰহ্লাদ আৰু বিশ্বদেৱ ইয়াতে আছো মই এই যে আমাৰ এই যে মহতো ভেঞ্চিয়ে হয় নীলকুমাৰ বৰ্মন কি ভেঞ্চি আছিস ভালাই দে মই তোমাৰে উত্তানি বেড়ে আসলুং রে পুরা একদম পার হাতে গামছা পিন্ধি জিঙ্কিরে আসিস আমার ড্রেস রাজবংশী ড্রেস তো করা লাগবে আচ্ছা তা আয় তোমার বাড়িতে যাং খানিক চল এ ভেঞ্চি তো ভালাই তো না এমনি আছে রাখছি পড়লা আচ্ছা দে ঠিক আছে আমি বাড়িতে সময় লাগছং এইটা বাড়িটা একদম ভেঞ্চি বাড়িতে মন্দিরে সন্দিরে পুরা ওরা হইছে এখন যেটো পাওয়া গেছে না ঠিকই আছে এই দিদিও আছে তে দিদি কি করিস এনমে আসিস ও দে এটা আমার দিদি হয় তো দে ভেঞ্চি তুমি তো কোজার বংশী মানছি তে অল্পখানি আমার এই যে দিদি যে পিন্ধি আছে পাটানি আর আগরণ এই সম্বন্ধে খানিক কইলে ভালো হলো সবাই দাস পাইলে হয় পাটানি আগরণ খান কতদিন থেকে পিনদেন পাটানি আগরণ সম্পর্কে আমার কি কম হয় পাটানি আগরণ তোমার জন্মর যখন প্রায় জ্ঞান হয়েছে হ্যাঁ তখন প্রায় দেখি আর বুড়োগুলোর কথা শুনছিলাম যে পাটানি আগরণ আমরা একদম আমার পূর্বপুরুষে প্রায় চলে আসে এমনকি আগের যেগুলো আমার বিয়ে বাড়ির প্রথা হ্যাঁ যখন নাকি বিয়ের জন্য বরযাত্রী কইনে বিচরি বেড়ায় বা কইনে যখন নাকি মিলে যেদিনকে বিয়ের তারিখ ঠিক হয় ওই দিনকে প্রায় প্রথম চিন্তা আছে যে মানে গন্ত্রের আগরণের কাক বানিয়ে দেওয়া যায় আচ্ছা গন্ত্রের আগরণ না হলে আমার মানে বিয়ে বাড়ি না হয় যার জন্য ওই গন্ত্রের আগরণ বানার জন্য মানুষ ঠিক করবো লাগে যে আমার তো বেটার বিয়ে বউ ঠিক করা হয়েছে কিন্তু এখন মানে আমার এখন গন্ত্রের আগরণ বানিয়ে দিবা লাগে যে তোমাকে দায়িত্বটা দেওয়া হল বানিয়ে দাও তাও একটা নির্দিষ্ট সময়ের ভিতর বানানো লাগে গন্ত্রের আগরণ এইরকম একটা সময়ের ভিতরে মানে আগরণ খান বানিয়ে দিবা লাগে এটা আমার একদম পরম্পরা আচ্ছা ওই জন্য ওই গন্ত্রের আগরণ বানানো মানুষ খুব হুঁশিয়ার হওয়া লাগে যাতে ওই টাইমের ভিতর আগরণ খান বানিয়ে দেওয়া যায় তো আজিকালি তো প্রায় মানে বিলুপ্ত প্রায় হওয়া লাগছে আমার এই গন্ত্রের আগরণটা প্রায় না হওয়ার নিচিনাই হওয়া লাগছে যাই হোক কিন্তু আগরণ পাটাই আমার থাকিব আর এটা আমার যদি রাজবংশী পরিচয় দিতে চাই তাহলে আমার কিন্তু আগরণ পাটাই দরকার হবই বা ভবিষ্যতে লাগিবই যদি আমরা এগুলো বাদ দিয়ে অন্য অন্য ড্রেস পরিধান করি তাহলে আমরা তখন রাজবংশী হিসেবে পরিচয় দেওয়ার মতো ক্ষমতা থাকবার না গতিকে রাজবংশের আসল পরিচয় হয়েছে আমার পাটাই আর আগরণ এই যে দিদি যে পিন্ধি আছে তার মানে এই ড্রেসটাই আমার পরিচয় আর কি এই ড্রেসটা আমার রাজবংশের পরিচয় আগরণ পাটাই এটা যে আমার এই যে ঘুরিয়া ধাপ যদি কই আমার ভালো করে খান গাও ধরা যে আমার যেখান গাতে এই আলোচনা করে হওয়া লাগছে যে গল্পটা আমার চলেছে এই গাঁওখান নাম হচ্ছে নাওপতা আমরা নাওপতা গাঁওয়ার একদম পুরোনো বাসিন্দা আমার বাবাই গল্প করে থেকে আমার আবাই গল্প করে থেকে গেছে জঙ্গল কাটিয়ে বসতি করে আমরা তো গতিকে এই যে আমার নাওপতা গাঁও প্রথমাপাড়া মরুচবাড়ি কাটার মারু বাউসা তোর কি কয় বাগপাড়া ক্ষত্রিয়নগর এগুলো তো আগত খণ্ড খণ্ড গাঁও আছিল আজিকালি কিন্তু এখন রিভিনিউ ভিলেজ হওয়ার জন্য একের কথা গুমইঝার বুলি কয় আচ্ছা তো এতে তো আমার প্রচলন আছে আর লগতে ধর আমার ঘুরের ধাপরে আছে ধর কি কয় তোমার এই বাউসেটারি বেলডুবি পোড়াভিটা দামড়ি হাসা ফুলগাছা চাটাইমারি ইমার রাখালকিলা ইফালে ধরো লতিবাড়ি ইফালে যোগীঝার বগলে ভিটা আদি করে আমার অনেক কটা মানে আমার এই রাজবংশী মানুষ একেলগে বসত করে আসি আমার এই কখান গাঁৱত তো একদম প্রচলন চলিয়ে আছে আর যিকোনো এমনি যদি অন্য অন্য কাপড় ব্যবহার করে কিন্তু যদি কিবা পূজা পার্বণ আদি হয় কিবা উৎসব আদি করা হয় যেরকম আমরা নয়া পূজা আতপ ভুকাই বার্ষিক পূজার যখন আতপ ভুকো আতপ বুলি কই যেটা নাকি ভগবানের জন্য উৎসর্গা করার জন্য আমাকে তন্ডুল বা চাউল লাগে ওটাকে আমরা আতপ বুলি কই আতপ যখন নাকি লাগে তখন তো আমরা কি করি গাঁও সমাজে আলোচনা করিয়া একটা বাড়ি নির্দিষ্ট করি যাকে আমরা মন্ডল বলি কই কত মন্ডলের কিবা কারণে অসুবিধা থাকে অন্য বাড়িতেও করা হয় অতি কিন্তু আমরা বিশেষ করি
সবাইকে কয়ে দিই যে এই পর্বটা কিন্তু সবাই পাটাই আবরণ পিন দিয়ে কামটা করবার লাগে। আর তখন খুব একটা আমার উদ্যোগটা খুব একটা সুমধুর হয়, খুব ভালো লাগে আর কি। সবার মনটা খুব একটা মানে প্রফুল্লিত হয় যে সবাই একটা ইউনিফর্ম হয়ে যায়। ওই জন্য আমার এখানে কিন্তু এই পাটাই আবরণ অঞ্চলটা চলি আছে, আর আশা করা যায় আমাদের চলিয়েই থাকিব। আচ্ছা, তার মানে কবা গেলে আমার এই কোচ আর মানসিগুলো পাটানি আগুনটা একদম অতি বহুত পুরনো, প্রাচীন এগুলো আমার প্রাচীন চলি একদম পূর্বপুরুষের পর চলি আছে। আর আশা করা যায় যে চলি থাকবো, আর যদি চলি রাখিবা না পাই তাহলে তো রাজবংশের পরিচয় হারাবো। প্রত্যেকটা বস্তুরে প্রত্যেকটা জাতিরে আসলে নারী জাতীয় ব্যবহার করা যেটা ড্রেস, ওর উপরে জাতিটা নির্ণয় করা যায় বা জাতিটা পরিচয় পাওয়া যায় আর কি। পুরুষের ক্ষেত্রে তো একই দেখা যায়। হ্যাঁ, পুরুষগুলো তো আমার গামছা পিন্ধে, তথাপি গামছার আমার একটা ধরন আছে। আমার গামছা পিন্ধার লাগলে অন্য অন্য ট্রাইবেল গুলো যদি পিন্ধেও, হ্যাঁ, কিন্তু উমরাও বুঝা পায় যে এটা রাজবংশী জাতি। আর উমার গামছার আমার গামছার কিছু পার্থক্য আছে, আর রঙেরও ভিতরে আমার কিছু পার্থক্য আছে। বিশেষ করে যখন পূজা পার্বণ আদি করি তখন কিন্তু আমরা করি কি, মুই আজ যেখানে গামছা পিনছো এইখানে গামছা তখন আমরা ব্যবহার না করি। আচ্ছা, তখন ওদিকে কি আমরা বোগাটা পিনব, আমরা যেটা সাদা বলি, ওই সাদা গামছা ব্যবহার করুন। আর যেটা মানে হয়তো গেঞ্জি পিন দিব, গরম দিন হলে গেঞ্জি ব্যবহার যথেষ্ট হয়ে যায় আমার, তখন আরো অন্য বিশেষ দরকার না হয়। আর যেন মারিয়া হয় বা গড়িয়া হয়, ও কিন্তু পাঞ্জাবি এগুলো ব্যবহার করে আগের প্রায়। আমার পাঞ্জাবিগুলো ব্যবহার করে খুব, আমার কাটা শার্টগুলো কমই ব্যবহার করে, হাওয়াই শার্টগুলো খুব কম ব্যবহার হয়েছে, পাঞ্জাবি ব্যবহার হয়। আর লগতে যেখানে কাটলি বুলি কই, কাটলি নামের যেখানে গামছা, ওই গামছাখানে আমার ভারত ব্যবহার করি। হঠাৎ যদি কারবার ঘর না থাকে হয়তো কাটলি গামছা, তখন বোগাকে পিনতে বা ব্যবহার করে। এইভাবে আমার মানে পরম্পরাগুলো চলি আছে। বিশেষ করে পূজা পার্বণের ক্ষেত্রে তো আমার বোগা গামছা আর কাটলি গামছা, বোগা যেখানে মানে পিন্ধনের গামছা খান ওখানে তো লাগিব, আর লগতে ভারত নিবের কোনো এখন কাটলি গামছা বা এখন সাদা গামছা হইলো ফুলাম গামছা আর কি। কারণ আমার রাজবংশী জাতির এরকম চহকি জাতি, এই যে আমার শিল্পী ক্ষেত্র আমার যে শিপিনিগুলো যে আছে, প্রাকৃতিকগুলো যে আছে, এগুলো কিন্তু আমার কম না হয়। রং বেরঙের ফুল তুলি, কত বিভিন্ন ধরনের যে ফুল বাসি বাসি ফুল তুলি তুলি, যে কত ধরনের যে গামছা, জল গামছা আমরা লাভ করি। আমার গামছা এক ধরনের, জল গামছা এক ধরনের। যেখানে ভারত নেওয়া হয় ওখানে জল গামছা বলি কয়, আর যেখানে আমার কিনতে কিন্তু গামছাই বলি কয়। এই গামছা বা জল গামছাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলা দিয়ে তুলি তুলি হয়ে বানোয়া হয় বা বানাইছে, আজিও চলি আছে কথাটা। গতিকে ওই ফুলাম গামছা পিন্ধি আমরা ওই যে আমরা কি করি, ওই পূজা পার্বণের কামগুলো যোগদান করি, আর তখন খুব আনন্দ লাগে। কিন্তু আমরা ধুতি চাদর এগুলো ব্যবহার না করি বা এটি উচিত আমার না হয়, কারণ যেহেতু আমার পরম্পরাগতভাবে চলি আছে, আর পরম্পরা আমার রক্ষা করাটা খুব প্রত্যেকের দায়িত্ব। আর বস্তুটা তো আমার নিজের বাড়িতে বানানো হয়, নিজের বাড়িতে বানানো হয়, আমার কারো পর আমার সহানি বানানো লাগে। আচ্ছা, যে এই যে দিদি যে পিনতেছে তো কাটুলি রঙের এখন আগুন কিনছে না, আর কি কয় এগুলো তো বিভিন্ন রঙের হয়, আগরণ বা পাটানি বিভিন্ন রঙের হয়। মানে বিশেষ করে ধর অন্য অন্য দিন পিন্ধার জন্য হ্যাঁ বিভিন্ন আমরা টিয়া কালা কই, আকাশি কালা কই, তারপর কুকুয়া কালা কয়। আজিকালি নামগুলো বদলি গেল, কিন্তু আজিকালি মানে এই যে ইংরেজ শব্দগুলো আছে ব্যবহার করার লগে লগে আমার কথাগুলো বদলি গেল। টিয়া কালা, কুকুয়া কালা, কাটলি, হলদিয়া, আজিকালি এই নামগুলো তো কমে গেছে। কারণ দোকানদারগুলো সুতোগুলো নামগুলো কয়া দেয়, এগুলো অমুক কালার, এটা তো অমুক কালার, কালার আছে গেল, আজিকালি রং নাই। তো আমার দৈনন্দিন ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের মানে রঙের আবরণ তৈরি হয়, পাটাই তৈরি হয়, জল গামছা তৈরি হয়, গামছা তৈরি হয়। কত সময় দেখা যাচ্ছে চেক দিয়ে বানায়, কত ফাঁকড়া ফাঁকড়ি করে বানায়, কত সময় তার প্লেন মানে এক কালারের বানায়। তো বিভিন্ন ধরনের কালার হয়, কিন্তু বিশেষ করে পার্বণ, পূজা পার্বণ আদি বা ধরনের মানে উৎসব আদি বা ধরনের যদি তোমরা দেব পূজা আদি করা হয়, তখন কিন্তু মহিলার কারণে ওই লাল পাটাই আর কাটলি আগুন বা লাল আগুন, আর কি কয় মাথার বান্ধার জন্য আমার কি কয় মাথা চিপে কাপড় বা ঘমটা যে আমার, এগুলো কিন্তু রং বেরঙের হয়, বিভিন্ন ধরনের রঙেরও হয়, কিন্তু দৈনন্দিন ব্যবহারের কারণে বেশি প্রযোজ্য হয়, বেশি ব্যবহার করা হয়। কিন্তু যদি কিবা পূজা পার্বণ আদি করে তখন কিন্তু এক রঙের করা হয়, যে লাল পাটাই পিন দিবেন, লাল আগুন পিন দিবেন বা কাটলি আগুন পিন দিবেন, বা মাথার গামছাখান কাটলি গামছায় নিবেন বলে তখন মানে আলোচনা করা হয়, আর তখন ওইভাবে যাওয়া হয়। তখন মানে বিভিন্ন রং ব্যবহার করা না হয়, অন্য অন্য দিন হয়তো ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে সবাই বুঝাই পাইলাম আমার এই মানে পরিচয় হল আগরণ পাটানি। আগরণ পাটানি আমার পরিচয় নেই, কারণ মহিলা দিয়ে তো পরিচয় দিবা লাগবে না। পুরুষের ক্ষেত্রে যদিও কিছু কিছু পরিচয় আমার আছে, কিন্তু বিশেষ পরিচয় দাতাগুলো হয়েছে আমার
মহিলা বা নারী জাতীয়, কারণ নারীর শ্বাস প্রশ্বাসের পোশাকের উপরতেহে মানে পিন্ধনের উপরতেহে মানে আসল জাতির আসল স্বরূপটা বাড়ে। অন্যান্য জাতিগুলো দেখিবেন একে কোথায় না, কারণ পুরুষের উপর বিশেষ করে ভিত্তি করানো হয়, নারীগুলো আসলে আমার কালচারের মালিক, তোমরাই আমার এগুলা বজায় রাখে। আমরা তো যাই হোক ভেঞ্চিলের কথা পাতি খুব ভালো লাগে। তার মানে কি এই যে আমার যেটা ধর পরম্পরা পাটানি আগরণ, এটা কিন্তু হারে যায় নাই, আমার জায়গাত আছে এলাও। যেমন এই যে দিদি পিন্ধি আছে, দিদির আয়ু আছে, এতে ওয়ও পিন্ধি আছে, মানে আরো ওই যে কতগুলো মাই যে ধর ধানের কাম লাগাইছে, মানে এই ভেঞ্চির দুইটা বেটি বিয়ে হয়ে গেছে, তাও বাড়ি যাচ্ছে আজ বেড়ের, তাও নিজের পাটানি আগরণ পিন্ধিয়া মানে আছে, দেখি খুব ভালো লাগিল। এই যে কামে লাগাইছে ভারত, মানে ধান কি করি আছে কয়েকজনে, তো এত সুন্দর মানে আমার আগরণ পাটানি, এটা একটা আমার জাতিগত পরিচয়। যদি হারে যায় তাহলে ভেঞ্চি নিশ্চয় আমার জাতিটা হারে যাবো বলে মই ভাবো, না কি কর? দেখ দেখ কোথায়। হ্যাঁ, এই জন্য আমার জাতিটা যাতে আগ্রী যে আমার নিজের পরিচয়টা যাতে বাঁচি থাকে, তার কারণে সবাইকে মই অনুরোধ করলাম যাতে সবাই আমার এই যেটা পোশাক আগরণ পাটানি এটা যাতে আমার ধরি রাখি, এটার কারণে সবাইকে মই মানে অনুরোধ করলাম যাতে সবাই এই বস্তুটা পরিধান করি আর আগ্রী নিয়ে যাই। নতুন সাহাগুলো যাতে আমার জানে, আনান জাতিগুলো যাতে দাস পায় যে কোর রাজবংশীর যে নিজস্ব একটা সুখীয় পরিচয় আছে, যেটা নাকি আমার আগরণ পাটানি বা পাটানি আগরণ, আমার এটি পাটাইও কয়। যি হোক, এটা কিন্তু আমার এই গুড়ের ধাপ অঞ্চল পাটাই পাটানি একে বস্তু এই জায়গাতে আছে, আজিও আছে, ঘরে ঘরে ইউজ করে আর দৈনন্দিন জীবনত মানে ব্যবহার করে। তো এটাই আমার পরিচয় আর কি, আর এই পরিচয়টা যাতে সবাই ধরে রাখি পাই, এই কারণে আমি সবাইকে বিনম্র অনুরোধ করলাম। তো ভিডিও নিশ্চয় ভালো লাগছে, শেষ সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম ভিডিওখান আজি। বাই বাই।